ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শেষ হয়েছে। আগামীকাল থেকে প্রার্থিতা বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু হবে। চলমান যাচাই বাছাই কার্যক্রম শেষে মোট বৈধ এবং বাতিল মনোনয়নপত্রের সংখ্যা প্রকাশ করবে নির্বাচন কমিশন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক প্রতিবেদন। দ্বৈত নাগরিকত্ব জটিলতায় চট্টগ্রাম ৯ আসনের জামায়াতে ইসলামের প্রার্থী AKM ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম ৮ আসনের সিপিবির প্রার্থী মোহাম্মদ শেহাবুদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আজাদ চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। খুলনায় ৬টি সংসদীয় আসনে মোট ৪৬ জন প্রার্থীর মধ্যে ৩৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে ১১ জনের মনোনয়নপত্র। আমাদের খুলনা ৬টি সংসদীয় আসনে টোটাল মনোনয়নপত্র জমাদানকারী ছিলেন ৪৬ জন, ১১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ফরিদপুর ১ আসনে আজ কারো মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেনি রিটার্নিং অফিসার। ১৫ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে, বাকি ৮ জনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। দিনাজপুর ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ফেনী ১ পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া আসনে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির বিকল্প প্রার্থী রফিকুল আলম মজনুর প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করে জেলা রিটার্নিং কর্মকর্তা। এই আসনে 10টি মনোনয়নপত্রের মধ্যে 3টি মনোনয়নপত্র বাতিল ও 1টি মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। সিরাজগঞ্জে শেষ দিনের 3টি আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি সহ বিভিন্ন দল ও স্বতন্ত্র ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে 7 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নরসিংদী ১ সদর, নরসিংদী ৩ ও নরসিংদী ৫ আসনে ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। 4 জনের মনোনয়ন অসম্পূর্ণ থাকায় বাতিল ঘোষণা করেছে জেলা রিটার্নিং অফিসার। SA TV নিউজ ডেস্ক।